এই আমরা এখন আছি সে বৃন্দাবন পরিক্রমায়, এখন আছি কামবনি। তা আমরা এখানে যে জায়গাটিতে আছি সেই জায়গাটি সিদ্ধ বাবার মন্দির। এখানে একটি সিদ্ধ বাবার মন্দির রয়েছে, এই আর পাশে রয়েছে এই দেখুন সিদ্ধ বাবার মন্দিরের উপরে একটি বটবৃক্ষ, আর ওই পাশটায় রয়েছে দেখুন সেই কুণ্ড, সেই বিমলা কুণ্ড। এই যে এটি রয়েছে বিমলা কুণ্ড। আমরা এখন ওই সিদ্ধ বাবার সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাবো, আর ওই বৃক্ষটি আর সেই কুণ্ডটি সম্বন্ধে আমরা জানাবো আপনাদেরকে। ওই ঘাসটি জাগ্রত এবং ওই কীভাবে উঠেছেন এটা ঘরের ভিতরে আমরা আপনাদেরকে জানাবো। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে, বাবাজির সঙ্গে কথা বলে। এই হলো সিদ্ধ বাবার মন্দির, এটি হলো সিদ্ধ বাবার মন্দির। এই যে দেখুন, এই হলো সিদ্ধ বাবার মন্দির, এই সিদ্ধ বাবার আশ্রম এখানটায়। এই যে এই সিদ্ধ বাবার মন্দির, এটি কোথায় যাচ্ছেন আবার? যখন এই মন্দির বলেছিল তার আগে কিন্তু বৃক্ষ, আচ্ছা, বলবার আগে তখন বনায়, তখন ছোটো ছিল, ওকে ডান্ডার ভিতরে দিয়ে বনায় দিল মন্দির। বনায় দেওয়ার ফলে কিছুদিন বাদে তখন এটা ছিল ধর্মশালা, বাবা যেখানে থাকেন। তো তার আগে প্রসাদ মন্দির সিদ্ধগড় থেকেও মন্দির আগে। তো এরপর উনি যখন এইখানে মন্দির স্থাপন হয়ে গেল, বাবা ঠাকুর নিয়ে আসলেন সিদ্ধ বাবা, আমার ওখানে জল ঢুকে গেছে। ওদের মন্দির আছে না, দেখেছো না? আচ্ছা, ওখানে জল ঢুকে গেছে, আমার সামনে দুবার হয়েছে। তো তখন উনি ঠাকুরেনকেই কিছুদিন গেল, যাওয়ার পরে উনি চলে গেলেন, বাইরে চলে গেল, মানে জল কমে গেল। ওখানে সাফ করে মানে গোস পরিষ্কার করে ফিরে গেছি, খেলা দিতে ওখানে ঠাকুর। আর ঠাকুর নিয়ে যাবো না, আনিয়েছি কুণ্ডে, ঠাকুর আর নেই। এই ঠাকুর মার এখানে রয়ে গেল, ওইখানে যে ঠাকুরঘরটা এটা? হ্যাঁ, সব ঠাকুর। আচ্ছা, এইখানেগুলো গোপাল বড় বড় মোটা ঠাকুরগুলো। আচ্ছা, এবারে ওটা বলবো পরে। তারপরে ছোটো গোপাল যেটা উনি দিয়েছিলেন, ইনি এখন কোনো মহাত্মা কাঠি ছেদন করে দেবো, ডালটা ওই জায়গায় পড়ে যাবে। আচ্ছা, ডাক পাইছি ওই ওই বৃক্ষটা নাকি? এখন বট বৃক্ষটা কাটার জন্য গেলেন? যে আমাদের দেশে যেমন বড় গাছের রোগ নামের নিচে ইয়া হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জ্বর দিয়ে দিয়ে হইতে পারে না, কত জায়গায় হয়েছে। তো ওগুলো করে কি ইয়ার নামবে নেই, ও পেড়ে পেড়ে আসবে, ইয়ার হচ্ছে অন্যরকম, অন্য নামে যায়, এই নামছে নাই, ওই গাছেই আসছে, গায়ে 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 সাপের মতন হ্যাঁ, আসে, ওইটাই ঢুকছে। হ্যাঁ তাহলে এই সব বৃক্ষ বলবানই হচ্ছে, হ্যাঁ জোর হয় না। হ্যাঁ, তো এখন কাঠ যান, তখন রক্ত হয়ে যাচ্ছে, গাছে গাছে রক্ত হয়ে গেছে। হ্যাঁ, গাছের থেকে রক্ত ইতি, তখন তো ছাড়িয়ে দিয়েছে পৌঁছমা। এমন তো দেখা যায় না, একটুকু লালচা কোনো কোনো ইয়ার স্পিডে থাকে, কিন্তু ইয়ে তো পুরো রক্ত। তখন ছাড়ে দিলাম, এতটা করে গেছিল কাছে। তো আমার একটু একটু দাগ ছিল। আচ্ছা, তো এখন নাই, ভুলে গেছে সব। আবার সব জুড়ে গেছে কাঁটাটা? থাকতেই পারে বিশালটা। তো বলে রাখি সবরের মহাত্মা, আমি কাশির পড়ি আমি কাশির পান্ডা? আমার আচ্ছা, ওখানে একটু মনের মধ্যে হইল, ভগবান যখন ওইখানে জন্মেছিলেন তখন ব্রজই ভজন করতে হবে। তো আমি এইখানে বিমলা কুণ্ডে ফিরে আগে এইখানে এসে পেড় হয়ে গেছি, পেড় বলে কেন গাছ বৃক্ষ হয়ে হলো, তো বৃক্ষ হইতে এইখানে মন্দির হয়, ধর্মশালা বলে। ধর্মশালা করতে করতে ঠাকুর আগে তো পরে দেখবো তোমরা, তারপরে ওইখানে বসিলেন মন্দির থেকে। তো আমার তো অত্যাচার কিছু বই কেন আমাকে কাটছে, আমি এখন কতদিন ভজন করতে শিখিনি, কিন্তু অন্যায় করে
তাহলে পাল্টে বলতে হাজার মতো করা হতো আর এখন তো আমি তো অত অনেক করতে পারে আর যেমন রাহুল কাটিয়ে দিল তাহলে এখানে তার হলো নয়া ভালো কিন্তু আর হলে এইভাবে আমার ছাড়ি দিল আর তো কারণে আমরা আমাদের একটা পরামর্শ এদের একটা গাঁ থেকে কাটিয়ে দিচ্ছি আরও হয়ে গেল কী করা যাবে তো যখন এখানে আসেন তখন মন্দিরকে বলবো ছিল তোমার এইখানের থেকে এটা ওই আমার ঘরটা আচ্ছা ওইটা আর ইধারে এই ছোটো ঘরটা এই ছোটোটা হ্যাঁ আচ্ছা আর এইখানে একটা ঘর ছিল আমার শুধু এখানে একটা ঘর ছিল এইটুকু আচ্ছা তো আমার দিদি বলে যে এমনি তো বলছে হুজি আমি আছি ভগবান প্রভূত হবে এমনি দেবো আমরা কাটিয়ে দেবো জীবন হয়তো করছে আমার টাকাগুলো ওখানে থাকছে সেই আসলে আমার ইয়ার বলে তোমার গুরু ভাইরা ভাগা কারণ ছিলেন শিক্ষা ছেড়ে তাহলে যে দীক্ষা নিতে সে তো বলো মা তারই তো অধিকার তাহলে অধিকার খেয়ে দেবো আমরা ওই মন্দিরকে বলে তাহলে তোমরা বলাবে কি ওই পাশে যে একটা মন্দির ওই আগে যে পুরনো মন্দিরটা হ্যাঁ রাস্তার পাশে যেটা আচ্ছা আচ্ছা সমাধি আছে এটা তো ফুল সমাধি ওখানে ফুল এনে হ্যাঁ ওই কালকে যেটা গেলাম ওইটা তো ফুল সমাধি হ্যাঁ ওইটা হলো সমাধি ওই আগে হ্যাঁ 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 দুপা আছে হ্যাঁ হ্যাঁ তো ওটা বলবো তো উনি আসি এখানে বললেন ওইটুকু মন্দির এইখানে শৈলবাস করেছিল চৌধুরী পরিবার যদি আছে বাইনের এটা বোনায় দেখেছিল ধর্মশালা খুললে লোক আসে থাকবে তো বললো বাবা চলো নিয়ে আসে নিয়ে 25 পয়সা দিল এই করে ঘর আসা নাই তো উনি কিছু এসছেন যে উনি চলে গেলেন ছেলেরা এখানে থাকে উনি আসেছিলেন কখন ছোটোবেলা ওই আসেছিলেন প্রথম রাধা ওই সিদ্ধ বাবা আচ্ছা রাধা বলতে আসে সিদ্ধ বাবার জন্মস্থানটা কোথায় ছিলেন জন্মস্থান তো উল্লেখ করতে পারে না কেউ বলতে পারছে না অন্য লোকে তো করে তো পারে না ও আচ্ছা আচ্ছা বাঙালি এটুকু লেখেছে আচ্ছা তো তাহলে বাঙালি হলে তো পশ্চিমবাংলাই হোক তো উনি আসে ঘাটে ঝাড়ু দিয়ে তো উনি বসে আসুন স্নান করবে কীরকম করি তো উনি ডাকলেন উনি স্নান করতে এসেছিলেন বেলা এখন বুড়া বসলাম তো উনি ডাকলেন না ভালো উনি বুঝতে পেরেছেন বাঙালি বলে কে ধরে আসো আজকে উনি আলেন ধীরে ধীরে আছে বন্ধ আচ্ছা তুমি বৈষ্ণব বললে বাবা তো ইচ্ছা তো আছে আমি তো কিছু জানি না কোথায় যাবো কী ইয়া করবে কার কাছে যাবো কাউকে চিনি নাই পরিচয় নাই কোথায় বাংলা ওই যে বাংলা বললো আর তো শিখাইলেন না কোথায় মনখানে জন্ম এই সব যদি উনি বলতেন তাহলে উল্লেখ হয়ে যাবে কোথায় আছে দীঘা দীঘায় সব ফসল খোয়াইলেন তারপরে প্রথম বসো কোথায় পূজাটা বলে থাকো আর আমাকে ঘুরে আসো সব বাবা চলে এসেছে তাহলে আমি ওকে বসলাম বলে তো দীক্ষা দীক্ষিত বেশ দিব চলো সব কাজ আছে এবং জলদি জলদি করা দরকার ছোটো বেশি বেলা ঠিক আছে আর ভজন হয়ে যাবে 8 বাজে পিছিয়ে যখন আমাদের মধ্যে সেই বললেন সবাই বললেন তুমি স্নান করে রেডি বর্জন নিয়োগ করো আমি আমার নিয়োগ করি সবার সবার তখন তার বৈষ্ণব বলাতে গেলে পঞ্চায়েত তো কিছু নাই তখন খবর যা শুনে করে দিলেন পুরনো চলতো তখন তার ভগবান চাই সব চাই
তারপরে বসে বসে গানা বাজনা করবেন, আমি ইয়ে করে বসে কীর্তন দিলেন। তোমার নাম হলো জয় কৃষ্ণ দাস। ওই সিদ্ধ বাবার নাম জয় কৃষ্ণ দাস। এই বৃক্ষটা বট বৃক্ষটা এটা এখন কোনো ক্ষতি করে না? এখন তো কিছু বলে না, ওই ডান্ডাটা তো পুরো ডান্ডার উপরেই তো ইয়েটা আছে। আচ্ছা, এখন যেরকম আছে এদিকে ঘরের ভিতরে কোনো কিছু নেই, কিছু বলে ফাটেই নেই কিছু। ও বলেছে আমি তো দেখি। ছিল একদম এরকম সরু। আচ্ছা আমরা প্রফেরি করতাম, ভুলিয়ে যেত, আরও কিছুদিন বাদে হতো। এখন তো তার লাগাই নিয়েছি, কিছু হয় না, কাল তো ফাটে না। আচ্ছা, তো তা ওই ঢালগুলো এখন সব বাইরে চলে যাচ্ছে। বাড়ি চলে গেছে, আচ্ছা, কত উপরে আছে। তো উপরে একটু দেখা যাবে? হ্যাঁ, উপরে উঠলে? উপরে উঠলে খুব দেখা যায়। আচ্ছা কাছেই তো ডাল তো পুরে। আচ্ছা আচ্ছা, তো দেখছি একটু উপর দিকে। এই যে শিব মন্দির যখন ঠাকুর দিলেন বিদ্যাজি মদন গোপাল, ছোট্ট গোপাল, যেটা ছত্রিশ আছে। আচ্ছা। এখানে ছোট্ট সিঙ্গাপুর ওইটি, এই গোপালের সঙ্গে কোনো গোপালের মিল হয় না। আচ্ছা একটি গোপালও মিল হয় না, বহু লোক গোপাল হয় না, আমাদেরও আসন 2-3 বসি, কিন্তু না মিল নেই। পত্রী রূপ, আচ্ছা, ভগবানের তো পত্রী রূপা বিদ্যাজি নিজের হাতে দিলেন তো সেই গোপাল। যখন শঙ্কাসুর বিবাহ করেছিল তখনের থেকে তো ভগবান ওকে সতীত্ব নষ্ট করলেন নাই, তবে শঙ্কাসুর বধ হল। হ্যাঁ হ্যাঁ, সতিনী তোমারই পিছলে লীলা ক্ষেত্রে আলেন বুঝতে পেরেছি। আসতে হল। রাধেশ্যাম, এই সেই বৃক্ষ দেখুন, এই সেই বটবৃক্ষ। এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, কোনো ফাটেনি, কাউকে কোনো ক্ষতি করেনি। আমরা যখন কথা বললাম তখন উনি বললেন যে উনি ক্ষতি করবেন না। উনি বৃদ্ধ মানুষ তো আস্তে আস্তে কথা বললেন, তাই আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। বলছে যে তো আমি কোনো ক্ষতি করব না তোমাদেরকে, আমি এখানে ভজন করার জন্য এসেছি। কোথায় থেকে আসলেন উনি? উনি কাশীর থেকে আসলেন। হ্যাঁ, কাশীর থেকে একজন পান্ডা, উনি ভজন করতে আসলেন সেই বিমলা কুণ্ডে। হ্যাঁ, এই বিমলা কুণ্ডে আসলেন এই সেই বৃক্ষ। দেখুন, বলছে যতদিন পারি আমি ভজন করব, তারপর চলে যাব, তোদেরকে আমি কোনো দিন ক্ষতি করব না। নামালো গায়ে গায়ে নামে দেখেছেন নামালগুলো। এই সবগুলো তো আমাদের যে বটবৃক্ষ আছে এগুলো তো সব ইয়ে হয়ে আসে, জ্বর দেয়। দেখুন, একটি জ্বর নেই, সবগুলো গায়ের সঙ্গে মিশে যায়। এই যে জ্বর দিয়ে দিয়ে গার সঙ্গে মিশে যাচ্ছে সব। কোনো ক্ষতি কোনো ক্ষতি এখনও করেনি। দেখুন, এই সেই বটবৃক্ষ, আর সেই হলো বিমলা কুণ্ড। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, এই হলো সেই বিমলা কুণ্ড। দেখুন, এই সেই বিমলা কুণ্ড, যেখানে সিদ্ধ বাবা ঝাঁপ দিয়ে পড়ে এখান থেকে সোজা সঙ্গে তিনি চলে গিয়েছিলেন বর্ষণায়। এই সেই বিমলা কুণ্ড। দেখুন, এই বিমলা কুণ্ড থেকে তিনি ঝাঁপ দিয়ে পরে বর্ষণায় চলে গিয়েছিলেন। ওইখান থেকে নন্দগ্রাম, বৃন্দাবন এগুলা তিনি দর্শন করে তারপরে ওইখানে আবার চলে আসলেন। তাই এই পর্যন্ত আজকে আপনাদেরকে দেখানোর আমরা একটু চেষ্টা করলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, বলে সিদ্ধ বাবা কি জয়, সিদ্ধ বাবার বটবৃক্ষ কি জয়, জয় জয় রাধে, জয় শ্রী রাধে শ্যাম, বিমলা কুণ্ড কি জয়। সিদ্ধ বাবার আসার আগে এই যে বৃক্ষটা, এটা এখানে এসে ভজন করতেন। আচ্ছা, বুঝতে পারছেন, এই বৃক্ষটা এখানে এসে ভজন করতেন। তা ভজন করার সময় ওই সিদ্ধ বাবা ওই ঘরটা যখন উঠান, সেটা আগে ছিল এই এখানে একটা ভক্তরা থাকার জন্য এটা করলেন। তারপরে ওই জন্য কাটার জন্য রক্ত এসে গেল। আচ্ছা আচ্ছা, ও রক্ত আসার পরে বললেন যে এটা করার জন্যে, যে আমাকে কাটিস নি, আমি এখানে এসেছি বৃন্দাবনে ভজন করার জন্য, আমি কাশীর থেকে এসেছি। আচ্ছা, এই বটবৃক্ষ বলছে আমি কাশীর থেকে, আমি একজন পান্ডা, আচ্ছা আমি এখানে এসেছি ভজন করার জন্য।
আমি তোদেরকে কোনো ক্ষতি করব না। ওই কথাটি বললেন বাবাজি, যে আমরা ওই তোদেরকে কোনো ক্ষতি করব না। আমরা তোদেরকে কোনো ক্ষতি করব না, আমার ভজন আমি করছি। এই যে আমার ভজন আমি করছি, তোদেরকে কোনো ক্ষতি করব না, তোদের কাজ তোরা চালিয়ে যা। এই দেখুন ঘাস এইখানে আছে।